আমি তোমার কাছে কোনো দয়া চাইছি না। ওহ মাই গড, আমি তোমাকে দয়া করার কে আয়ুষ? আমি তো জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড, বন্ধু হিসেবে তোমাকে আমি হেল্প করতে চাইছি। ঋষি, আমি তোমাকে একটাই প্রশ্ন করেছি, তুমি যে কথাটা বলেছো তার সপক্ষে প্রমাণ কি? প্রমাণ তো সোহা নিজেই, সেটা তো তুমি জানো আয়ুষ। আয়ুষ, তোমার তুতুল যে এই জীবনে অন্য কোনো পুরুষের অঙ্কশাইনী হতে পারে না, সেটা তোমার থেকে ভালো আর কি কেউ জানে? আমি বুঝতে পারছি আয়ুষ, তুমি অনেকগুলো জটিল জালের মধ্যে জড়িয়ে পড়েছো। জালগুলো কেটে বেরোতে চেষ্টা করছো, কিন্তু কিছুতেই বেরোতে পারছো না। কিন্তু মিথ্যের জালে আর কতদিন আটকে থাকবে আয়ুষ? যা সত্যি তার কাছে তো তোমাকে পৌঁছতেই হবে। আমি তখনই তুতুলকে অ্যাকসেপ্ট করব যখন বাচ্চাটার ডিএনএ টেস্ট হবে। এতটা নিচে নামবে তুমি আয়ুষ? এটা তো তোমার সঙ্গে যায় না। আয়ুষ, তুমি এই যে প্রমাণটা চাইছো, এটা তুমি তোমার নিজের জন্য চাইছো না তো? তুমি তোমার বাড়ির লোকজনদের জন্য চাইছো না? সত্যি আমি আমার জন্য চাইছি না। আমি তুতুলের মুখের কথাই বিশ্বাস করি, কিন্তু আমার চারপাশের লোককে আমি এই কথাটা বোঝাবো কি করে? তারা তো আজ কেউ তুতুলকে বিশ্বাস করে না। কি হলো, চুপ করে আছো যে? তুতুল আমাকে অনেক অপমান করেছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক অনেক আঘাত করেছে, আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আবার সেই তুতুলই আমাকে মৃত্যুর মুখ থেকে জীবনে ফিরিয়েছে। কোন তুতুলটা সত্যি আমি আজও বুঝে উঠতে পারিনি। নাকি দুটো তুতুলই সত্যি? যে তুতুলই সত্যি হোক না কেন, আমি এত সহজে তুতুলকে কিছুতেই ক্ষমা করব না। এত সহজে সব ভুলে যাব না আমি ওকে প্রত্যেকটা দিন চোখের জলের সঙ্গে বসবাস করাবো। দেখুক আয়ুষকে কষ্ট দিলে আয়ুষের কাছ থেকে আরো 1000 গুণ বেশি কষ্ট ফেরত পাওয়া যায়। শোন ঋষি, তুমি তো জানো যে আমি এখনো ঠিক করে সুস্থ হয়ে উঠতে পারিনি, যে বাড়ি থেকে বেরোতে পারবো। তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, তুতুলকে কি একদিনের জন্য আমার এখানে পাঠানো যায়? পাঠাবো না মানে? আমি তো পাঠাবো বলেই অপেক্ষা করে আছি। প্রয়োজন হলে আমি নিজে গিয়ে তোমার কাছে সোহাকে দিয়ে আসবো। তুতুলের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। বলতে তো চাওয়ারই কথা। যদি একটু তাড়াতাড়ি আসতে পারো ভালো হয়, আজকালের মধ্যে। ওহ ইয়া শিওর, কালই আমি তুতুলকে নিয়ে যাব। থ্যাংক ইউ। এই দাঁড়াও, তার মানে কাল থেকেই সোহা তোমার কাছে পার্মানেন্টলি থাকবে তো? না মানে তাহলে সেইভাবে ওর জিনিসপত্র নিয়ে তুতুল পার্মানেন্টলি আসবে শুনে আমার ভেতরের সব অসুখ যেন এক নিমেষে ভালো হয়ে গেল। কেন কেন এমন হয়? কি আছে ওই মেয়েটার মধ্যে? কিন্তু না, আমাকে শক্ত হয়ে থাকতে হবে। ওর সঙ্গে আমাকে একা কথা বলতে হবে, একবার বলতেই হবে। তারপর যা সিদ্ধান্ত তাই নেব। আমি যদি নিজে কনভিন্সড হই, তাহলে পৃথিবীর কে কি বলছে আয়রনকে। তুতুল, তোমার জন্য আমি একটা গোটা পৃথিবীকে উপেক্ষা করতে পারি, অথচ সেই তুমি আমাকে একের পর এক আঘাতে আঘাতে ছিন্ন করে দিয়েছ। মিতুলের সঙ্গে বিয়ে করতে ফোর্স করেছো, তুমি আমাকে বাধ্য করেছো। নো, আই উইল নট স্পেয়ার ইউ, নেভার। সত্যি যদি আমি তুতুলকে অ্যাকসেপ্ট করি,
তাহলে ওকে কোনো হ্যাংওভার নিয়ে আসতে হবে না, আর ও বাড়িতে ব্যবহার কোনো জিনিস নিয়েও আসতে হবে না ওকে। ও একা এলেই চলবে, কিন্তু তার আগে আমি ওর সঙ্গে কিছু একা কথা বলতে চাই। ওকে, ডান। কাল যাচ্ছি তাহলে। সোহার সঙ্গে, তুতুলের সঙ্গে তুমি কথা বলবে? এখন পাশেই আছি। না, যা বলার আমি সামনাসামনিই বলবো, সামনাসামনি শুনবো। কি ভাবো তোমরা আমাকে? একটা খেলার পুতুল ভাবো? যার যখন যেমন ইচ্ছে তোমরা তোমরা আমার সঙ্গে তেমন ব্যবহার করছো। সোহা, সোহা, আয়ুষ তোমার সঙ্গে কথা বলতে চায়। আচ্ছা সোহা, তুমি কি করে ভাবছো আয়ুষ কি করে ফার্স্ট দিনই পার্মানেন্টলি তোমাকে ওই বাড়িতে থাকার কথা বলতে পারে বলো? তুমি ওর সিচুয়েশনটা বোঝো সোহা, ওর উপর কতজনের কত প্রেশার আছে বলো তো। তুমি তো সবটাই বোঝো সোহা। সোহা, ওই আয়ুষ যে মিতুলকে বিয়ে করেছিল সোহা, সেটা ও ইচ্ছে করে করেনি। ও বাধ্য হয়েছিল এই বিয়েটা করতে। এই সোহা, তোমার উপর প্রতিশোধ নিতে তো বিয়েটা করেছিল, এটা তুমি বোঝো না? তাহলে এই আত্মরা মানুষটাকে এত কষ্ট দিয়ে কি লাভ হচ্ছে তোমার বলো? সোহা, তুমি কি বুঝতে পারছো না? তুমি যদি আয়ুষের পাশে এখন না থাকো তাহলে ও আর সুস্থ হয়ে কাজে ফিরতে পারবে না। আর আয়ুষের অসুস্থতা মানে শুধু একা আয়ুষেরই অসুস্থতা নয়, আয়ুষ তো একটা পাবলিক ফিগার, ওর একটা সোশ্যাল কমিটমেন্ট আছে, কন্ট্রিবিউশন আছে। তো তুমি কি চাও সমস্যাটা শেষ হয়ে যাক শুধুমাত্র তোমার জন্য? ও আর কোনোদিন অভিনয় জীবনে যেন না ফেরে, এটাই কি তুমি চাও বলো? আচ্ছা কেন কেঁদো না প্লিজ। আমি জানি তুমি চিরকাল যা চেয়েছো আজও তাই চাও। তুমি চাও আয়ুষ যত তাড়াতাড়ি সম্ভব যেন সুস্থ হয়ে ফিরে আসে, তার হাজার হাজার ভক্তের মন জয় করতে, তাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করতে, তাই না? কি হলো বলো? এই সোহা, একবার তো সত্যি বলো আমাকে, একবার না হয় বললে সত্যিটা বলো না। ট্রাই। দ্যাটস গুড। তা তোমার এই চাওয়ার জন্যই তো তোমাকে আয়ুষের পাশে থাকতে হবে। তুমি আয়ুষের পাশে না থাকলে আয়ুষ যে পুরোপুরি সুস্থ হতে পারবে না সোহা, এটা কি তুমি বোঝো না? আয়ুষকে আমি কথা দিয়েছি যে কাল আমরা যাবো ওর কাছে। তখন আয়ুষ কি প্রমাণের কথা বলছিল? আমি কিন্তু আর পারবো না অপমানিত হতে। সোহা, ও আর পাঁচজনের কথা, মানে বাইরের সব লোকজনদের মুখ বন্ধ করার জন্য এসব কথা বলা। আয়ুষ কখনো তোমাকে অপমান করার জন্য কিছু বলেনি সোহা। আয়ুষ তোমাকে ভালোবাসে, আর যে ভালোবাসে সে কখনো অপমান করতে পারে তার ভালোবাসার মানুষকে?
আপনারা হঠাৎ আজ আমাকে কেন কাঠগড়ায় দাঁড় করালেন? আমার দোষটা কোথায়? অবচেতনে যদি আমি কিছু বলেও থাকি, সেটা বলার দায় আপনারা আমার উপর চাপাতে পারেন না। চোখের তারা